আমি শিল্পা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো আমি যাচ্ছিলাম হচ্ছে বাপের বাড়ি আজকে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি স্টেশনে এসে গেছি, স্টেশনে এসেছি, ট্রেন ধরবো। আমি যাচ্ছি, আমার কর্তার মুখটা বেশ দেখো, মন খারাপ। তো আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা মেনের দিকে যাচ্ছি, আমি সাউথের থেকে এসে মেন লাইনের দিকে যাচ্ছি। তো সেটাই আশেপাশটা তোমাদের একটু শেয়ার করলাম, যে আগে শিয়ালদা স্টেশন আর এখনকার শিয়ালদা স্টেশন কিন্তু অনেক পাল্টে গেছে, তো অনেক চেঞ্জ। সেটার জন্যই তোমাদের আশেপাশটা একটু দেখাচ্ছিলাম, আমার ভালো লাগলো বলে। দেখো আমি শিয়ালদা স্টেশন ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসলাম, এসে সঙ্গে সঙ্গে ট্রেন। এখন যাবো কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে তারপর লালগোলা। কি সুন্দর লাগছে। তো ট্রেনে উঠেই জানালার ধারে বসার জায়গা পেয়ে গেছিলাম, তো খুব ভালোই এসেছিলাম কৃষ্ণনগর অবধি। আর ট্রেনে একজন গল্প করছিল যে এই জায়গাটা মিউট করতে হচ্ছে। তারপর দেখো বিধাননগর চলে এসেছি। বিধাননগরে এই যে বড় বিল্ডিংগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, তার জন্য একটু শেয়ার করলাম। তো স্টেশনটা ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবার ভাবলাম তোমাদের সঙ্গে পুরো জার্নিটাই আমি শেয়ার করতে পারবো, কিন্তু কৃষ্ণনগরের পর থেকে ট্রেনে এতটাই ভিড় ছিল, আর আমি পুরো বাড়িতে এসে অসুস্থ হয়ে গেছিলাম, যার জন্য আর তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও শেয়ার করা হয়নি। তো আমি এসে পুরো দিনটা ঘুমিয়েছি, আর আমার জ্বরও চলে এসেছিল, যার জন্য আর শেয়ার করতে পারিনি। তো ট্রেন থেকে এটা দেখতে আমার খুব ভালো লাগছিল, প্রাকৃতিক দৃশ্যটা, তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। তারপরে দেখো আর একটা স্টেশনে চলে এসেছি এখন। তো এই স্টেশনটা হচ্ছে কোন স্টেশন? নৈহাটি জংশন স্টেশনে চলে এসেছি। তো আমি ট্রেনের ভেতরের কিছু দেখাইনি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বাইরের দৃশ্যই শেয়ার করছিলাম। তো দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, প্রাকৃতিক দৃশ্যটাই দেখতে বেশি ভালো লাগে, চারিদিকটা সবুজ আর সবুজ। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, তো তোমরা দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে 10:54, আর 10:54-তে আমরা কোথায় পৌঁছালাম? কল্যাণী। আর শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়েছিল হচ্ছে 9:35-এ। তো আমার বাড়ি যেতে এখনো অনেকটা পথ বাকি, আর এই ট্রেনটা আমার বাড়ির পাগলাচণ্ডীতে পৌঁছাবে হচ্ছে বেলা 1:30-টার সময়। তো এখনো অনেকটা পথ বাকি, তো তোমরা আমার জার্নিটা দেখতে থাকো আর এনজয় করো। এই দৃশ্যটা তোমাদের কেমন লাগছে বলো তো? সবুজ আর সবুজ, আমার তো খুব ভালো লাগছিল। আর সবুজের মাঝখানে দেখো একটা পুকুর, পুকুরে জলও আছে, বেশ ভালো লাগছিল দেখতে। উপরে সাদা আর সবুজের মাঝখানে একটা সাদা রঙের পুকুর, বেশ সুন্দর দৃশ্য।
সেটাও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর তোমরা এখন মজা নিতে থাকো। এবার আমরা দেখো পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগরে নেমে সবার দোকানগুলোতে কত ভিড় দেখো। খাবার দোকানে এখানকার পরোটা আর ঘুগনি, তরকারি এগুলো খুব বিখ্যাত। তো সবাই এখানে নেমে খেতে শুরু করেছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো কৃষ্ণনগর স্টেশনের চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এরপর আমি তো বাড়ি চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা এটা কেননা শেয়ার করে নিই, তার কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল, শরীর খারাপে কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে ব্যাপার। আমি বাড়িতে চলে এসেছি। এখন সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে। আর আমি এখানে কি করছি, সবজি নিয়ে বসে পড়েছি, বটিতে কাটছি। আলু করলা কাটা হয়েছে। আর চলো মা কি করছে একটু দেখে আসি। আর এগুলো এখন কাটবো। দেখো মা এখানে মাছ পাচ্ছে, কেমন এই যে ছোট ছোট মাছ। আমি খেতে খুব ভালোবাসি, তার জন্য আজকে এই মাছই নেওয়া হয়েছে। তো দেখো মা কেমন করে বেছে নিচ্ছে। দেখো আমাদের বাড়ির গাছে কেমন এঁচড় হয়েছে, কত বড়। এক জায়গায় কতগুলো দেখো। বাপরে, পিঁপড়ে এখানে। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর তো পুরোটা দেখা যাচ্ছে না, আমি এখন সবজি কাটছি, সেটা তোমরা দেখো। কোনোদিন তো তোমাদের সবজি কাটা দেখাতে পারি না, তো এখানে দেখিয়ে দিলাম। চলো সবজিগুলো আমি কেটে নিই। চলো আমাদের গাছে এখন বেল পড়েছে, চলো দেখে আসি কোথায় বেল পড়েছে। এটা আমাদের বাড়ির পিছন দিক। এই যে দেখো বেল, আর একটা পড়ে আছে, দুটো হাতে ধরছে না। দেখো বেল গাছটা দেখো কতটা বড়।
হচ্ছে আমাদের বাড়ির পিছনটা, পিছন দিক। এখানে একটা পুকুর আছে, পুকুরটায় এখন আর জল নেই, শুকিয়ে গেছে, এত রোদের তেজ। এখানে একটা পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে দেখো, ছোট্ট 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 পেয়ারা। না, পুকুরটাই তো জল আছে, ওই দেখো। এটা জামরুল না কি গাছ? হ্যাঁ, জামরুল গাছ, লেবু গাছ। তো দেখো বন্ধুরা, আমি এবার কাঠের জালের কাছে চলে এসেছি। মা এখানে যে মাছটা তোমাদের দেখিয়েছিলাম বাছা, সেই মাছটা এবার এখানে বানাবে। তার জন্য কড়াইয়ে মা এবার তেল দিয়ে দিল। প্রথমে উনুনটাকে ধরিয়ে কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দিল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে মা এটার মধ্যে মাছগুলোকে দেবে। কাঠের জালের রান্না তো কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই ভাবলাম আজ একটু শেয়ার করে নিই, মা যখন করছেই। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, মাছ কড়াইয়ের চারিদিকে দিয়ে দিল তেলটা। এবার মাছগুলোকে মা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। তো মাছের মধ্যে নুন মাখানো ছিল, হলুদটা মা পরে দিল মাছের মধ্যে। তো এবার খুব ভালো করে এটাকে ভেজে নেবে মা। আর তরকারিটা আগের থেকে করে রেখেছে সেটা একটু মিশিয়ে দেবে। মাছের মধ্যে এবার তরকারিটা মিশিয়ে দিল। তো তরকারি কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে আমাদের রান্না হচ্ছে ভাত। মা কত কত ভাত চাপাই দেখো আমার উপরে। করলা আলু চচ্চড়ি, মাছ তো এখানে আছে, সঙ্গে আছে শাক। শাকটা এখনো দেয়নি মা, তো তেতো দিয়ে খাওয়া শুরু করি চলো। তো দেখো এখানে একটা কুকুর বসে আছে, যেটা কালো রঙের। লালি তো এখন নেই দেখছি। তো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো টাটা সবাই।